হ্যালো বন্ধুরা, সূচকের আজকে অন্য একটা ক্লাস নিয়ে চলে এসেছি। আজকে 5 রকমের অন্য টাইপের অঙ্ক আছে। ঠিক আছে, প্রথম অঙ্কটা আছে আমাদের গুণ, তারপরে অঙ্কটা আছে ভাগের ওপরে, তারপর একটা দশমিকের পাওয়ারের ওপরে আছে, তারপর একটা রুট, তারপর একটা সেম জিনিস দশমিক এবং তার উপর পাওয়ার দিয়ে যোগ 5 রকম টাইপের অঙ্ক। ঠিক আছে, চলো শুরু করা যাক। প্রথমে আছে গুণ। ঠিক আছে, গুণের ক্ষেত্রে আমাদের কি আছে, এখানে 3/4 x4 y3 z2। ঠিক আছে, এবং -8/9 z ইন্টু -2/3 2xy। ঠিক আছে, বোঝা গেল। এবার এইগুলোকে আমরা যখন গুণ করব কীভাবে গুণ করব না, প্রত্যেকটা আলাদা আলাদা করে ধরি। প্রথমে যেমন সংখ্যা 3টেকে আলাদা করে নেব, তারপর এক্স 3টেকে আলাদা করে নেব, তারপর ওয়াই 3টেকে, তারপর জেড 3টেকে আলাদা করব। ঠিক আছে, 3টেকে মানে জটাতে জেড থাকবে সেগুলো আলাদা করব। আমরা কি বলেছিলাম, কারণটার মানে হচ্ছে যদি বেস একই থাকে তাহলে পাওয়ারগুলোকে আমরা যোগ করে সহজে করতে পারবো। ঠিক এই কারণে আমরা এটাকে আলাদা করব। প্রথমে চলো কি আছে, 3/4। ঠিক আছে, 3/4 গুণিত -8/9 গুণিত -3/2 -3/2। ঠিক আছে, এটা হয়ে গেল। এর সাথে আর কি হবে, এক্সগুলোকে এক্সের 4 গুণিত এক্স আর কোথা আছে, লাস্টেরটা আছে এক্স, কিছু নেই মানে 1 আছে, জেড জেড কতটা আছে, দুটোতে, গুণিত জেড প্রথমে স্কোয়ার, তারপর জেডের কিছু নেই মানে 1 আছে, আবার জেডের এক্স ওয়াই জেড। আচ্ছা, ওয়াইটা আমি মাঝখানে মিস করে গেছি। ঠিক আছে, ওয়াইটা আমি এখানে করে দিচ্ছি, বা লাস্টে করলে ওয়াইটা হবে, সেটা পরে করে দেবো। যেমন ওয়াইয়ের হচ্ছে কিউব গুণিত ওয়াইয়ের কোনটাতে আছে, লাস্টেরটায় আছে শুধু ওয়াই, ওয়াই কিছু নেই মানে পাওয়ারে 1 আছে। তাহলে এই 3টেকে আমরা গুণ করবো। গুণ করতে কি কাটা যাবে দেখতে পাচ্ছি, 3 9 3। ঠিক আছে, এই 3 দিয়ে এই 3কে ভাগ হয়ে যাবে, কাটা হয়ে যাবে। তাহলে 2 দিয়ে যদি এটাকে কাটি, 4 4 দিয়ে কাটলে 4, পুরোটাই কেটে গেল। ঠিক আছে, আমাদের পুরোটাই কেটে গেল। আর একটা কি জিনিস না, মাইনাস আর মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস, তাহলে আমার এখানে একটা এ হলো কি 1। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কী হলো 1 ইন্টু এক্সের মাথায় পাওয়ারে 4, এইটার মাথায় কিছু না মানে 1, তাহলে 4 1 5। তাহলে এক্সের 4 + 1 গুণিত জেডেরও ঠিক 2 + 1, আর এখানে ওয়াইয়ের হচ্ছে 3 + 1। বোঝা গেল। এবার যখন পরেরটা লিখবো সমান দিয়ে 1x5, তারপর ওয়াইটা আমি আগে লিখে নিই, y4, আর জেডের 2 + 1 ছিল 3। ব্যাস, অঙ্ক আমার কমপ্লিট। এটা আমার 1-এর অঙ্কটা কমপ্লিট, আশা করি নিশ্চয়ই বোঝা গেল। এরপরে যাব 2-এর অঙ্কে। আচ্ছা, 2-এর অঙ্কটা কী বলেছে, ভাগ বলেছে। ঠিক আছে, 4x² y² প্লাস 16y² z মাইনাস 12xyz ডিভাইডেড 2xy। ঠিক আছে, অঙ্কটা এখানে ঢুকে নিই। এইটাও সেম জিনিস করব, 3টেকে আমরা আলাদা আলাদা করে লিখব। ঠিক আছে, অঙ্কটার প্রথমে আছে 4x² y। ঠিক আছে, তাহলে আমি 2-এর দাগ দিলাম এখানে, 4x² y²। ঠিক আছে, ডিভাইডেড বাই 2xy। বোঝা গেল। এইটার নিচে দিলাম, তারপরে প্লাস দিয়ে আবার কি আছে, 16y² z ডিভাইডেড বাই 2xy মাইনাস, এটা লিখলাম, প্রত্যেকটা আলাদা আলাদা করে আমরা লিখে নেব, 12xy z বাই 2xy হয়েছে। এবার প্রত্যেকটা ভাগের ক্ষেত্রে আমাদের কী হয়, ভাগ মানে আমাদের পাওয়ারগুলোর বিয়োগ হয়, আর এইগুলোকে সংখ্যাগুলো তো কাটাকাটা হয়। এটা 2 গেল, 2 দিয়ে 8 গেল, এই 2 দিয়ে 6 হবে। ঠিক আছে, এবার এখানে পাওয়ারের কি কাজ করব না, 2 x² -1। ঠিক আছে, আচ্ছা এইটা আমাদের ভাগের সম্পর্ক, কিন্তু এটা তো গুণের সম্পর্ক, তাহলে এইটা দিয়ে এটা যখন করব, গুণিত y2 - 1।
এটা এই 1 নম্বরটা গেল। এবার 2 নম্বরটা কী করব, 8 YZ আছে এখানে, ঠিক আছে, এখানে এক্সের কোনো গল্প নেই। 8, তাহলে আমাদের প্রথমে এক্স, ঠিক আছে, তাহলে আমরা এক্সটা কী করব, নিচে রেখে দেবো। আমার উপরে পাওয়ারে এক্স নেই, তাহলে এক্সটাকে আমাকে নিচে রেখে দিতে হবে। আর ওয়াইগুলোকে এবার আমরা গুণ করব, বিয়োগ করব, তাই তো। তাহলে ওয়াই 2 - 1 গুণিত শুধু জেড, ঠিক আছে, শুধু জেডের কাজ এটা। তারপরে 3 নম্বর পার্টে কী বলেছে, 6 এক্স, নিচে এক্স ওপর এক্স গুণিত এক্স, তাহলে 1 - 1, ঠিক আছে। আচ্ছা, গুণিত ওয়াই, ওয়াইয়ের ক্ষেত্রেও সেই 1 - 1 গুণিত জেড, বোঝা গেল। তাহলে এরপরে কী করবো আমরা, এর পার্টগুলো লিখব 2x, একটা বাদ গেছে, আর হচ্ছে ওয়াই রয়ে গেছে, ওয়াইরও একটা, প্লাস এইখানে হচ্ছে এবার দেখতে হবে, তাহলে 8 ওয়াই 8, যেমন 8 রয়ে গেল, ওয়াইয়ের মান ওয়াই থাকবে, যেহেতু দুটো থেকে একটা 1 রয়ে গেল, আর ইন্টু জেড একটা রয়ে গেল, নিচে এক্স রয়ে গেল। এইটাকে আমরা নিচে এক্সও লিখতে পারি, অথবা দিয়ে আমরা লিখতে পারি 8x - 1। x - 1 কেন হলো না, আমরা বলেছিলাম যদি -1 থাকে তাহলে যদি কোনো ক্ষেত্রে আমাদের কি বলবো, ধরো কোনো পাওয়ারের মাথায় 1 আছে, -1 আছে, তখন আমরা লিখতে পারি 1 - x। এটাকে আমরা পড়েছিলাম, তাই তো। তাহলে আমরা এটাকে, যেহেতু এক্সটা নিচে আছে, সেটাকে আমরা -1 উপরে তুলে দিয়ে -1 করে দিতে পারি, -1, তাহলে ওয়াই, আর হচ্ছে জেড, এটা আমরা এই দুটোর মধ্যে যে কোনো একটা লিখতে পারি। এবার -6 এক্স মাইনাস মাইনাস, তাহলে ইন্টু দুটোই এক্সের মান 0 হয়ে গেল, তাহলে ওয়াইয়ের মানও 0 হয়ে গেল, আর জেডের মান 1, ঠিক আছে। 0 0 মানে 6 গুণিত 0-র মান 1 গুণিত ওয়াই 0 মান 1 ইন্টু জেড, তাহলে আলটিমেটলি আমার কী আসলো এখানে 6Z, বোঝা গেল। 2xy প্লাস এক্স 8x -1 ওয়াই জেড মাইনাস 6Z, আমার ফাইনাল অ্যান্সার এটা, বোঝা গেল। চলো এবার 3 নম্বর অঙ্কে যাই। 3 নম্বর অঙ্কটা মোটামুটি আমাদের সোজা, ঠিক আছে। 243 উপরে 0.2 পাওয়ারে, আর এখানে হচ্ছে 81 0.25, ঠিক আছে। চলো এটা এখানেই আমরা করে দিই। 243 মানে আমাদের কত, এটা এতে যাবে 3-এর কিউবে যাবে, ধরো 243, ঠিক আছে। 243কে 3 দিয়ে করলে 81, ঠিক আছে। 3 দিয়ে করলে 81, 3 দিয়ে করলে 27, 3 দিয়ে করলে 9, 3 দিয়ে করলে 3, তাহলে কী হলো 1 2 3 4 5, 3-এর 5, তাহলে 3-এর 5 এই অঙ্কটা, 3-এর 5 ওপরে কী আছে 0.2, মানে 2টা দশমিক তুলে দিলে আমরা 10 লিখতে পারি, ঠিক আছে। এইটা হলো গুণিত, এবারে 81 মানে কত হবে, 3 3-কে 9, 9 3-এ 27, 3 81, তার মানে 3-এর আমরা পাওয়ারে 4 লিখতে পারি, আর ওখানে 0.25 আছে, 25, যেহেতু দুটো সংখ্যা নিচে 100 লিখতে পারি, ঠিক আছে। এবার এইটা কাটলে কত হয় 1-এর 5, আর এইটা কাটলে কত হয় 1-এর 4। এবার আমি পাওয়ারটাকে বাইরে বার করে দেবো, তাহলে কী বলেছে 3 5 গুণিত 1-এর 5 গুণিত 3 4 গুণিত 1-এর 4, 4 4 কাটলো, 5 5 কাটলো, তাহলে 3-এর পাওয়ারেও 1 গুণিত 3-এর পাওয়ারেও 1, ঠিক আছে। তাহলে কী হয়েছে 3 3-কে 1 1 মানে 1, বা 3 3-কে অ্যান্সার আমার 9, অ্যান্সার হয়ে গেল। চলো নেক্সট অঙ্ক, 4 দেখার অঙ্কটা যাবো। চলো 4 নম্বর অঙ্কটা, 4 নম্বর অঙ্কটা কী বলেছে √3। আচ্ছা, তোমাদের একটা জিনিস বলে রাখি, আগের অঙ্কেতে দেখানো হয়েছিল, ধরো স্কোয়ার এক্স, যদি এই স্কোয়ার এক্স এরকম ধরনের কোনো জিনিস থাকে তাহলে এটার মান গিয়ে দাঁড়ায় 1/2, বোঝা গেল। যদি এরকম স্কোয়ারটা, যদি যেমন 3 থাকলে এক্স থাকলে, তখন মান কী হবে এক্সের 1/3, বোঝা গেছে,
ঠিক এই পদ্ধতিতেই এই অঙ্কটাকে আমরা করব। বোঝা গেল? চলো স্টার্ট করি। তাহলে আমাদের কি বলেছে, রুট এইটা, তাহলে আমরা লিখতে পারি এ স্কোয়ার বি এর মাথায় 1/3, আমরা লিখতেই পারি এটা, গণিত নিচেরটাও সেম জিনিস লিখতে পারি, এ বি স্কোয়ার এর 1/3। এবার টোটালটার হোল হচ্ছে আমাদের 3। এবার টোটাল হোলের 3 মানে আমরা জানি ভেতরের পাওয়ারের সঙ্গে বাইরের পাওয়ার গুণ হয়। আমরা যদি গুণ করতে যাই তাহলে কি দাঁড়াবে, এ স্কোয়ার বি 1/3 গুণিত 3 গুণিত 1 এ বি 1/3 গুণিত 3, আর এর মাথায় 1 দেওয়া মানে এই 3 দেওয়া মানে ওটা 3ই রইল। ঠিক আছে, একই মান দাঁড়ালো। ঠিক গেল। এরপর আমরা কাটাকাটি করলে আমাদের দাঁড়াবে এ স্কোয়ার বি গুণিত 1/, এটা এ বি স্কোয়ার ছিল, এ বি স্কোয়ার। বোঝা গেল? তাহলে আমরা একটা বলেছিলাম যদি কোনো বেস নিচে থাকে সেইটাকে উপরে তুলতে গেলে কী হয়, এই বেসগুলোর মাইনাস করে দিতে হয়, এই বেসগুলোকে মাইনাস করে দিতে হয়। তাহলে আমরা এটা লিখতে পারি এ স্কোয়ার বি গুণিত এ -1 বি -2। বোঝা গেল? এইটা লিখতে পারি, অথবা কি লিখতে পারি, এ স্কোয়ার বি ডিভাইডেড বাই এ বি স্কোয়ার। এই দুটোর মধ্যে যে কোনো একটা আমরা লিখতে পারি। কারণটা কি, এইটার সঙ্গে যদি গুণ করি, একের সঙ্গে এ স্কোয়ার বি গুণ করলে উপরে গেল, এটা যেমন নিচে ছিল নিচে ছিল। এবার আমরা এইটার সঙ্গে করলে ভাগ করব, এটার সঙ্গে পাশাপাশি পাওয়ার একই আছে গুণ করব। ঠিক আছে, ভাগ মানে আমাদের বিয়োগ, তাহলে বিয়োগ আমরা কি করব, এ স্কোয়ার আছে এ আছে মানে এ 2 - 1, ঠিক আছে, গুণিত বি, বি এর হচ্ছে আমাদের নিচের নিচে 1 - 2, 1 - 2। ঠিক আছে, চলো এখান থেকে এইখানটা আমার কেটে গিয়েছিল, এখান থেকে আবার আমি এই দিকটা করছি। ঠিক আছে, এই ভাগের পার্টটা থেকে এ স্কোয়ার বি বাই এ বি স্কোয়ার। ঠিক আছে, ভাগ মানে হচ্ছে এ 2 - 1 সমান হচ্ছে এ, আর হচ্ছে বি এর হচ্ছে ওপরে 1 - 2 -2, তাহলে এটা গুণিত এ -1। এবার -1 মানে কি হবে, এই এটা ওপরে থাকলো, মাইনাস মানে সবসময় নিচে চলে যাবে। ঠিক আছে, আমার অ্যান্সার হচ্ছে এইটা। বোঝা গেল? যদি অসুবিধা হয় বলবে। আর চলো 5 দাগের অঙ্কটা এইদিকে তুলে নিয়েছি। আচ্ছা, এবার আমাদের কী করতে হবে, 0.2 এর হোল স্কোয়ার। তো 0.2 এর যদি গুণটা আমরা করি কী দাঁড়ায়, 2 × 4। এবার যেহেতু দুটো এই গুণটা নিশ্চয়ই সবাই জানো, তবু একবার বলে দিচ্ছি, 2 2 যটা সংখ্যার আগে দশমিক আছে এখানে তটা সংখ্যার আগে দশমিক হবে। এখানে দুটো আছে তাহলে 4, আর যেহেতু একটা সংখ্যা নেই একটা শূন্য দিয়ে আমরা দশমিক দেবো, 0.04 হয়ে গেল। প্লাস প্লাস কি না 0.03, তাহলে 0.03 × 0.03 যদি গুণ করি 339, আর হচ্ছে কটা সংখ্যা 1 2 3 4 চারটে সংখ্যা, তার মানে 3টে আমাকে শূন্য দিতে হয় এটা, তাহলে 0.0009। আর নিচে কি আছে 0.1 যোগ করতে বলেছে 0.309, এটাকে যদি আমরা যোগ করি কত হয় 9040 ঠিক আছে, তাহলে এখানে আমরা নিচে লিখে দিলাম 0.0409। আচ্ছা, এই দুটো যোগ করলে প্রায় একই এসে যাবে মনে হচ্ছে, দেখা যাচ্ছে 04, হ্যাঁ আমি আর করাচ্ছি না, এখানে বোঝাই যাচ্ছে 09.0409, যেটাকে কাটলে আমার এক অ্যান্সার। বোঝা গেল আশা করি অঙ্কগুলো? যদি না বোঝা যায় কমেন্টে জানাও, অবশ্যই আবার নতুন করে করাবো। ঠিক আছে, পরের ভিডিও আবার কালকে আসবে। ঠিক আছে, এই বন্ধুদের মধ্যে চ্যানেলটিকে অনেক করে শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংক ইউ।